একেবারে সব কিছু হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে গেছে এরকম হোসেন আলী এবং আকবরের পরিবার। জি দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি গাইবান্ধার সাদুল্লাহপুর উপজেলার যে নয়নপুর গ্রাম, সেই নয়নপুর গ্রামে আমি রয়েছি। আমি কিছুক্ষণ আগে এখানে এসে যে বিষয়টি জানতে পারলাম, আজকে সকাল 11টার দিকে এইরকম কিন্তু আসলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে একেবারে ঘর বাড়ি এরকম পুড়ে গেছে। একটু চিত্রে আমি আপনাদেরকে দেখাচ্ছি। একেবারে পুরো পরিবারের সহায় সম্বল বলতে যা ছিল সব কিছুই একেবারে আগুনে পুড়ে গেছে, একেবারে নিঃস্ব হয়ে গেছে দুটি পরিবার। তো আমরা একটু কথা বলবো যারা আসলে ভুক্তভোগী এখানে রয়েছেন, একেবারে সহায় সম্বল হারিয়েছেন যারা, আসলে কিভাবে কি হলো একটু বলবেন। কিভাবে এখানে আগুন কিভাবে লাগছে, ঘরের দরজা মারা ছিল, পরে আমি ঘরের মধ্যে ঢুকিয়ে দেখে আমার ঘরে আগুন ঢুকছে। তখন আর আমি টাকা পয়সা জিনিস জানা ধান্দা না করিয়ে জীবন বাঁচানোর জন্য আমি বাইরে গেছি। তো এখানে আসলে আপনাদের কিরকম ক্ষয়ক্ষতি? আমি গার্মেন্টসের চাকরি করে 4 মাসের টাকা জমাইছিলাম, প্রায় 2.5 লাখ টাকার মতো একখানে আমি জমাইছি জমি ছুটানোর জন্য। আরও কিছু স্বর্ণ বাদ দিয়েছি, সেই স্বর্ণ নেওয়ার জন্য এক জায়গায় 2.5 লাখ টাকা রাখছি। আর বাচ্চা আমার আলাদা করে ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য ট্রাঙ্কের মধ্যে রাখছে। ওই টাকাগুলো এগুলা মনে করে ভিতরে আগুন ধরছে, পোড়া গেছে, কিছু আছে কিছু পোড়া গেছে। আর আমার যে টাকাগুলার স্বর্ণ আছিল, আমার কানের জিনিস আছিল 2 জোড়া, আবার রূপার কিছু জিনিস আছিল, রূপার 2.5 ভরি 3 ভরি স্বর্ণ রূপা আছিল, সেগুলাও পোড়া গেছে, কিন্তু টাকাগুলো আমার নাই। জিনিসগুলো কালো। দীর্ঘদিন এরকম গার্মেন্টসে চাকরি করে এই পরিবারটি সবেমাত্র এরকম ঘরবাড়ি করেছে। এই যে টাকাগুলো আপনারা দেখছেন, এই টাকাগুলো 30,000 টাকা এরকম লোন নিয়ে আসা হয়েছিল, সেই টাকাগুলো একেবারে পুড়ে গেছে, সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। আরও একটু কথা বলবো এই যে আসলে কিভাবে কি হলো এবং কখন হলো এই ঘটনা। আমি ওই বাইরে সুপারি কাটতেছি দেখি হঠাৎ ঘরের মধ্যে শব্দ, দৌড়ে আসে দেখি পুরো ঘরটা আগুনে সেই রকম হয়ে গেছে। আমি টাকাগুলো বার করতে পারি নাই। আমার 3টে ঢোপ ছিল সুতার, একটা করে 10,000 করে টাকা ছিল, শীতের কাপড় ছিল, কিছু আমরা বার করতে পারিনি। খাটে 2টে ল্যাপ তো কিছু বার করতে পারিনি, এই সব পড়ে গেছে। আর দেখি যে সেই রকম আগুন জ্বলতেছে, কিচ্ছু বার করতে পারিনি। আজকে রাতেই বা কি খাবে এই পরিবারটি, আজকে দুপুরেই বা কি খাবে এই পরিবারটি, সেই চিন্তিত এই পরিবারের মানুষজন। একজন সমাজসেবককে দেখা যাচ্ছে এখানে, তিনিও এরকম খবর পেয়ে এখানে ছুটে এসেছেন, যিনি কিনা এবার গাইবান্ধা 3 আসনে এরকম ট্রাক প্রতীক নিয়ে আসলে নির্বাচন করছেন। সেই মানুষটি খবর পাওয়ার সাথে সাথে ছুটে এসেছেন। কি দেখলেন এখানে? ধন্যবাদ আপনাদেরকে। আমরা এসে এখানে দেখলাম আগুন লাগার সাথে সাথেই আমরা সংবাদ যখন পেয়েছি, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আমরা করেছি। আমাদের নেতাকর্মী যারা ছিল তাদেরকে আমি নির্দেশ দিয়েছি, আমি একটু দূরে ছিলাম, আমি নির্দেশ দিয়েছি যে তোমরা দ্রুত ওই পরিবারের কাছে পৌঁছাও, আমি আসতেছি। আমি এসে দেখলাম আসলে একটা হৃদয় বিদারক ঘটনা। এরকম ঘটনা একেবারে মনে করেন যে কোনো নিঃস্ব, 2টা গরিব ফ্যামিলি একদম নিঃস্ব, তাদের টাকা পয়সা যা ছিল আসবাবপত্র এবং কি এখানে তাদের বাচ্চার ইউনিভার্সিটির বই খাতা সহ সার্টিফিকেট সহ পুরে ছাই হয়ে গেছে। যা আমার আর মনে দেখে স্তব্ধ হয়ে গেছে। আমি একেবারে বই খাতা থেকে শুরু করে যে সার্টিফিকেটগুলো ছিল সেগুলো আসলে পুড়ে গেছে। একটু চিত্রে দেখাচ্ছি আমি আপনাদেরকে, সেই পুরানো যে ক্ষয়ক্ষতি যে সম্পদগুলো সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখছেন, চিত্রে দেখছেন, একেবারে পুড়ে নিঃশেষ হয়ে গেছে, একেবারে নিঃস্ব হয়ে গেছে এরকম হোসেন আলী এবং আকবরের পরিবার। তো হোসেন আলী এবং আকবরের পরিবার এবং এই এলাকার মানুষ যেটি বলছেন, সমাজের যে দ্বারা দানশীল মানুষ রয়েছে এই পরিবারটির পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন। রবিউল ইসলাম, সময়ের কণ্ঠস্বর, গাইবান্ধা।